করি। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কিন্তু আজ আমি আপনাদের কোনো রান্নার রেসিপি দেখাতে আসিনি, আজ এসেছি আপনাদের একটা সুখবর দেওয়ার জন্য। তাহলে আপনাদের এবার আমি সুখবরটা দিয়েই দিই। কী সেই সুখবর ভাবছেন তো, যে কী সুখবর আজকে আপনাদের দেব? হ্যাঁ, আর আমি ভেবে দেখলাম যে দেখুন, আমার সংসারের রীতিকথায় আপনারা তো সবাই আমার সদস্য, আমার পরিবারেরই সদস্য বলেই আমি মনে করি। তাহলে এই আনন্দটা আমি একা কেন নেব? আপনাদের সবার সাথেই ভাগ করে নেওয়া উচিত। তাই আপনাদের আমি সুখবরটা দিতে চলে এলাম। এতদিন তো মা, কাকিমা, জেঠিমা, দিদি, মাসি, পিসি এই সব সম্পর্কের গণ্ডিতেই আমি আটকে ছিলাম। তো এবার সেই সম্পর্ক থেকে আমার একটা প্রমোশন হলো। এখন আমি কি হয়ে গেলাম? আমি দিদা হয়ে গেলাম। আমার এই দিদা হওয়ার আনন্দটা আমি আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম। গত সোমবার 8ই জুলাই সকাল 9:56 আমি দিদা হয়েছি। আর তাই আমি ভাবলাম আমার এই আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিই। যদিও এখনও পর্যন্ত আমি আপনাদের বলিনি যে আমার নাতি হয়েছে কি নাতনি হয়েছে, তো সেটা তো অবশ্যই জানাবো। আর আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা কিন্তু একটা সুন্দর দেখে নাম রাখবেন, যে নামটা আমি রাখবো। এবার তাহলে আপনাদের বলেই দিই যে আমার নাতি হয়েছে না নাতনি হয়েছে। আমার নাতি হয়েছে। তো আমার নাতির জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন যে আমার নাতি যেন সুস্থ সবল দীর্ঘায়ু হয়, খুব ভালো থাকে, এই আশীর্বাদ করবেন সবাই। আর আমার নাতির জন্য সবাই একটা সুন্দর নাম দেবেন। সবার নামগুলো হয়তো রাখতে পারবো না, কারণ এতগুলো নাম তো রাখা সম্ভব নয়। তবুও আমি আপনাদের বলবো, আপনারা যে নামটা দেবেন, আপনাদের যে পছন্দ, আপনারা কিন্তু আমার নাতিকে সেই নাম ধরেই ডাকবেন। আর তাদের মধ্যে থেকে যে নামটা আমার মনে হবে বা আমার মেয়ে জামাই ওরা যেটা পছন্দ করবে সেই নামটা তো অবশ্যই রাখবো। আবারও একবার সবাইকে বলছি, সবাই আমার নাতিকে খুব আশীর্বাদ করুন। আমার নাতি যেন খুব ভালো থাকে, দীর্ঘায়ু হয়, সুস্থ সবল থাকে আর মানুষের মতো মানুষ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।